আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পিৎজা রেসিপি। প্রথমে দিয়ে দেবো আমি 2 কাপ পরিমাণে আটা। 2 কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম। দিয়ে দেবো 1.5 চামচ ইস্ট। 1.5 চামচ ইস্ট দিয়ে দেবো স্বাদ মতো হালকা লবণ। দিয়ে দেবো সয়াবিন তেল। তো এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটাকে মেখে নেব। অবশ্যই হালকা কুসুম গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আটাটাকে আমি এইভাবে নরম করে মেখে নিয়েছি। আটাটা কিন্তু অবশ্যই নরম রাখতে হবে, শক্ত হলে চলবে না। আমার হাতে হাতে কিন্তু একটু লেগে আসতেছে। আটাটা কিন্তু একদম পারফেক্টভাবে মাখা হয়ে গেছে। তো এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। রেস্টে রাখার আগে আমি উপর থেকে একটু তেল দিয়ে দেবো, যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। তো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা অপেক্ষা করব। তো বন্ধুরা, যেহেতু আমি চিকেন পিৎজা বানাবো, তো চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়া, তারপর এখানে আদা, রসুন এবং জিরা বাটা আছে। আমি জিরার গুঁড়াটা ব্যবহার করি না, আপনারা চাইলে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো বন্ধুরা, দিয়ে দেবো মরিচের গুঁড়া এবং টমেটো সস। দিয়ে এবার সুন্দর করে মেখে নেব। মেখে এবার আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করব, ম্যারিনেট করে কিছুক্ষণ সময় অপেক্ষা করব। তো এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দেব একটুখানি সাদা তেল। দিয়ে এবার ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, আমি মাংসটাকে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। সেভাবে করে আমি মাংসটাকে ভেজে নেব। আমার মাংসটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটাকে নামিয়ে নেব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এটা দেখতেই পাচ্ছেন আমার আটাটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি হাওয়াটাকে বের করে নেব। যতক্ষণ না হাওয়াটা বের হয় ওই সময়টুকু ধরেই আমি মেখে নেব। তো বন্ধুরা, আমার আটাটা মাখানো হয়ে গেছে। এবার আমি যে প্লেটে পিৎজাটা তৈরি করব, প্লেটে দিয়ে দেবো সাদা তেল। দিয়ে সুন্দর করে মেখে নেব। এবার এর উপরে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে দেব। দিয়ে যে বাকি আটাটুকু বাঁচবে ওটাকে ফেলে দিব। প্লেটটা রেডি।
এবার আমি একটা ফিরে নিয়ে নিয়েছি, ফিরের উপর আটাটাকে এভাবে রেখে সুন্দর করে, আপনারা চাইলে বেলেও নিতে পারেন কিংবা হাত দিয়ে এভাবেও করে নিতে পারেন। আমি বেলে নেব। তো আমি প্লেটের উপর বসিয়ে নিয়েছি, এভাবে করে হাতের সাহায্যে আমি ধারটা মোটা রাখবো। তো আমি এভাবে করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিব যাতে রুটিটা ফুলে না যায়। তো আমি এভাবে ছিদ্র করে নিয়েছি। এখন আমি পিৎজা সস দিয়ে দিব। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো সসটা দেবেন। কেউ সস বেশি খায়, কেউ কম খায়। তো আমি সসটা দিয়ে নিয়েছি। এবার মোজারেলা চিজ দিয়ে দেব। দিয়ে দেবো পেঁয়াজ। আমি এখানে ক্যাপসিকাম ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি টমেটো। এবার দিয়ে দেবো চিকেন। দুই লেয়ারে আমি চিজটা দেবো, উপর থেকে আবার চিজটা দিয়ে দেব। তো চিজটাও যে যেরকম খাবেন সেই রকমই দিবেন। এবার আমি উপর থেকে অরিগানোটা দিয়ে দেব। অরিগানোটা দিলে সেন্টটা ভালো আসবে। এবার আমি চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের উপর একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি। একদম লো হিটে পিৎজাটা বেক করব। তো এখন এটার উপর আমি দিয়ে দিব। তো পিৎজার থালিটা আমি এখন দিয়ে দিছি। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 থেকে 25 মিনিট। চলে আসলাম 20 থেকে 25 মিনিট পর। এবার দেখবো আমার পিৎজাটা হয়েছে কিনা। তো আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি, টুথপিক দিয়ে দেখে নেব। একদম পরিষ্কার, কোনো কিচ্ছু নেই। তো আপনারাও এভাবে চেক করে নামাবেন পিৎজাটা। তো আমার পিৎজাটা হয়ে গেছে।
এখন আমি পিৎজাটাকে নামিয়ে নেব। আমার পিৎজাটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে দেখিয়ে দেব কেমন হয়েছে পিৎজাটা। তো বন্ধুরা দেখতেই পারছেন আমার পিৎজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন ভিতরে একদম নরম সফট, দোকানেও কিন্তু এরকমই পাবেন। এবার নোমানের আব্বু একটু খেয়ে দেখবে কেমন হয়েছে। খেয়ে দেখি কেমন হয়েছে। অবশ্য দেখতে তো দারুণ লাগছে, দেখি খেয়ে দেখি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, সে মজা হয়েছে। তো এভাবে একবার বাড়িতে সবাই ট্রাই করবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।